আহ, শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভরাত্রি। আহ, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে প্রফেশনাল ওয়েতে একটি ভিডিও, ইউটিউবে একটি ভিডিও কিভাবে আপলোড করে। আর আপনি যদি এই প্রফেশনাল ওয়েতে আপলোড করতে পারেন ভিডিও, তাহলে খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা ভিউ বেশি আসবে, সাবস্ক্রাইব বাড়বে অ্যান্ড ভাইরাল বেশি হবে। তো আমরা শুরু করলাম। তো এখন আমি চলে যাব আমার ইউটিউবে যাওয়ার পরে আমার আমার পরে আমরা যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। এভাবে আমি লগ ইন করা আছি, কেমন, লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে www.youtube.com-এ চলে আসবেন। ইউটিউবে চলে আসবেন, আসার পরে উপরে ডান পাশে দেখছেন, এই উপরে ডান পাশে ক্রিয়েট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ভিডিও, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট পোস্ট দরকার নেই, আমরা আপলোড ভিডিওতে যাবো, আপলোড করবো ভিডিও, এই জন্য ওকে এক ক্লিক করলাম আপলোড ভিডিওতে। এক ক্লিক করার পরে আপনারা দেখবেন একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো ওই ইন্টারফেস চলে আসার পরে এখন এখান থেকে আমরা ভিডিও আপলোড করব। আপলোড করতে হলে আমরা এখানে দুইভাবে আপলোড করতে পারবো। একটা হলো ড্রপ করে, আর একটা হলো ডাইরেক্ট আমার ড্রাইভে কোথায় আছে ওটাকে আমি মার্ক করে দিয়ে আপলোড করতে পারবো। তো এখন হচ্ছে কি, এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি পারবো। আরেকটা হচ্ছে কি, এই যে সিলেক্ট ফাইল, আমি সিলেক্ট ফাইলে এক ক্লিক করব, করে আমি কোথায় আছে আমার ভিডিওটা আমি সেখান থেকে আমি চুজ করে নিব। ওকে এক ক্লিক করলাম সিলেক্ট ফাইলে। এখন আমি ওকে দেখাই দিব কোথায় আমার ফাইলটা আছে, তো সেখান থেকে সে আমার ফাইলটা নিয়ে নিবে। তো মনে করেন আমি এই ফাইলটি আপলোড করলাম, কেমন, ঠিক আছে, এটাকে আমি ডবল ক্লিক করে দিলাম, এটা অটোমেটিকলি চলে আসবে। এটা অটোমেটিক চলে আসবে। অটোমেটিক চলে আসার পরে আমার এখানে মনে করেন আমি ভিডিও যে আপলোড করার পরে আমার এখানে কি দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে। তো এক্সাম্পল আপনি মনে করেন আমি টাইটেলটা আমার এটাই দিয়ে দিলাম, যেটা আহ, আমি টাইটেলটা আমার এটাই দিয়ে দিলাম, কেমন। তো আমি আমার টাইটেলটা এখানে আমি চুজ করে নিব। অ্যান্ড প্রপার ওয়েতে টাইটেল কীভাবে বানাতে হয় অ্যান্ড ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় আমি কিন্তু এগুলো দিয়ে দিছি আপনাদের সবাইকে। আমার পেজে গেলে আমার ইয়েতে চ্যানেলে আপনারা পাবেন এই সবগুলো। হ্যাঁ, আমার মনে করেন এটা হলো আমার টাইটেল। ওকে আমি এখন ডিসক্রিপশন লিখলে আমি এখান থেকে গিয়ে আমি আমার ডিসক্রিপশনটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তো মনে করেন আমি টাইপ করতেছি না, কারণ আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি এই জন্য। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এটা হওয়ার পরে আমি কি করব, আমি এখন যাব হলো গিয়ে এই যে থাম্বনেইল, এ দেখছেন এখানে, আমি এখানে থাম্বনেইলে একটা ক্লিক করব। থাম্বনেইলে আমি আপনারা এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল বেশি হবে। আর থাম্বনেইলে আমি ক্লিক করব। ওকে থাম্বনেইলে আমি ক্লিক করার পরে মনে করেন যে আমি যে কোনো আমার যে ওই টপিক্স অনুযায়ী আমি একটা থাম্বনেইল তৈরি করলাম। তো আমার মনে করেন যে এই যে এটা আমার থাম্বনেইল, মনে করেন এক্সাম্পল আমি এই থাম্বনেইলটা আমি দিয়ে দিলাম, এখানে এখানে শো হবে and ভিডিওতে চলে আসবে। আচ্ছা, তারপরে আমি সিলেক্ট করবো আমার যদি কোনো প্লে লিস্ট থাকে, কোনো প্লে লিস্টের আন্ডারে ভিডিওটা রাখতে চাই, তাহলে আমাকে এখানে এক ক্লিক করে আমাকে এখানে প্লে লিস্টটাকে দেখাই দিতে হবে, চেক মার্ক করে দেখাই দিতে হবে। আর যদি না চাই তাহলে থাকলো। আচ্ছা, দেন দেন হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করবো না। কারণ হচ্ছে গিয়ে পাবলিক করলে, এই যে পাবলিক করলে কি হবে, মনে করেন আমরা নেটের স্পিড অনেক বেশি, পাবলিক করলেন সাথে সাথে আপনার কি হলো, ভিডিওটা চলে গেল কিন্তু আপলোড কমপ্লিট হলো না, তখন গিয়ে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি আপলোড না করে ভিডিওটা আমি ইয়েতে রেখে দিব। পাবলিক না পাবলিক না করে আমি ভিডিওটা আমি আহ, এই যে এখান থেকে আবার আমি ইয়ে করতে পারবো, ইন্ডি স্ক্রিন অ্যাড করতে পারবো, কেমন। আচ্ছা, এখান থেকে আমার ইন্ডি স্ক্রিন অ্যাড করতে পারবো। করার পরে আমি গিয়ে আবার নেক্সট করে ক্লিক করলাম।
হ্যাঁ, এই যে আমার কপিরাইট আছে কিনা এখানে দেখার জন্য নাই। তারপরে আমি আবার নেক্সট নেক্সট ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু আনলিস্টেড করে রাখছি আমি, হ্যাঁ, পাবলিক করি নাই। পাবলিক করি না এই কারণেই যেন আমার ভিডিওটা ওই সমস্যা না হয় যে আমার নেট স্পিড অনেক বেশি কিন্তু আমার আপলোড পাবলিক করে দিলাম, আপলোড পুরোপুরি হলো না। এই জন্য আনসিন করলাম, করার পরে রাখলাম, রাখার পর দেন সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এখন কি করব, এটা হচ্ছে, হুম, এটা হয়ে গেছে। আমি ইচ্ছা করলে ফেসবুক গ্রুপে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ দিতে পারবো, আরও আদার্স যা আছে এগুলো দিতে পারবো। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন দেখবেন যে আমার যে কন্টেন্টস কন্টেন্ট আছে, কন্টেন্টস এখানে কিন্তু এটা চলে আসছে। যখন আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আপলোড করলাম, টাইটেল দিলাম, কি দিলাম, কিওয়ার্ড দিলাম, সব কিছু দেওয়ার পর আমি এখানে আবার গিয়ে আমি এখান থেকে পাবলিক করে দিতে পারবো, পাবলিক করে করে দিতে পারবো। তো বুঝতে পারলেন সবাই, এভাবে করলে আপনার ভিডিওটা আহ, আপনার প্রফেশনাল ওয়েতে হচ্ছে অ্যান্ড প্রপার ওয়েতে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন যে কীভাবে থাম্বনেইল অ্যাড করতে হবে, কীভাবে আপনার করতে হবে। এখন সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।